আমার মা 19 তারিখ মারা গেছে। আমার নাম ছিল আগে নাজমুস সাকিব। নাজমুস সাকিবের পরে এখন আরেকটা শব্দ লাগছে, সেটা হলো এতিম নাজমুস সাকিব। এতিমের কষ্ট ওই এতিম বুঝবে, আর একজন এতিম ছাড়া অন্য কেউ বোঝা সম্ভব না। আল্লাহ তাআলা যেন কোনো মায়ের খাটনিকে তার সন্তানের ঘাড়ের উপরে কখনো না উঠান। আপনারা যারা এখনো এতিম হন নাই, মা বাবা আছে, প্রিয় যুবক ভাইরা, আমি আসছি, এটাই আমার জন্য অনেক কিছু, আসতে পারছি। নসিহত শুধু এইটুকু যে যেই যুবক ভাই কিংবা যারা বয়স্ক আছেন, যাদের মা আর বাবা দুনিয়াতে এখনো বেঁচে আছেন, এখন পর্যন্ত এই মাহফিলে বৈশা থাকা পর্যন্ত মা আর বাবারে কোনো কথায় কিংবা কোনো কাজে কষ্ট দিছেন, আল্লাহকে ওয়াস্তে আপনাদের দুইটা পায়ে দিন। আমি রাত ভর এখানে বসে থাকব, রাত পার হইয়া সকাল হবে, সকাল পার হইয়া বিকাল হবে, আবার আগামীকাল রাত আসবে। আমি বসে থেকে আপনাদের প্রত্যেকের পায়ে ধরে হাত জোর করে বুঝায়া যাব, আল্লাহকে ওয়াস্তে আজকের এই মাহফিল থেকে গিয়ে বাবা আর মায়ের কাছে পা ধরে মাপ চাবেন। মা, জীবনে কোনো ভুল হয়ে যেয়ে থাকলে, কোনো কথাই কষ্ট পায়া থাকলে, কোনো কাজে কষ্ট পায়া থাকলে মা বাবা মাফ করে দেন। কারণ মা আর বাবা যেদিন চলে যাবে, মাফ তো দূরের কথা, পায়ে ধরে মাপ চাওয়ার সুযোগও আর পাইবেন না। ওই দিন আপনার জন্য এই পৃথিবীর সমস্ত 7 আসমান আর 7 জমিন আপনার উপরে যদি ছেড়ে দেওয়া হয়, যতটুকু ভারী লাগবে আপনাকে, ওইটা আপনার জন্য সহ্য করা বড় কঠিন। একজন সন্তান যখন তার মা আর বাবা দুনিয়া থেকে চলে যায়, ওর জন্য দুনিয়াতে আর কিচ্ছুই থাকে না, কিছুই থাকে না, বিশ্বাস করেন, কিছুই থাকে না। এটা আপনাদেরকে বোঝানো সম্ভব না। যতক্ষণ আপনার মা দুনিয়া থেকে চলে না যাবেন, ততক্ষণ এই কষ্ট বোঝানো সম্ভব না। কমপক্ষে এইটুকু বুঝেন যে একজন আলেম হিসাবে, একজন কোরআনের হাফেজ হিসাবে আমার মনের কষ্টটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে এই দুনিয়াতে আপনার জন্য আপনার মা আর বাবা কতটা অমূল্য এক রত্ন। এই রত্ন যেদিন হারিয়ে যাবে, বিশ্বাস করেন প্রিয় ভাই, আফসোস আর কান্না ছাড়া আপনার জীবনে আর কিচ্ছু থাকবে না। আপনার স্বপ্ন, আপনার ইনকাম, আপনার আশা ভরসা কিচ্ছু থাকবে না। আপনি শুধুই, আপনার নাম থাকবে এতিম। আর আপনি ওই দিন থেকে দুনিয়াতে বেঁচে যাওয়া এক লাশের মতো থাকবেন, যদি মা বাপকে মা বাবার মতো মহাব্বত করে থাকেন। মা বাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। فحملته فانتبذت به مكانا قصيا فأجاءها المخاض إلى جذع النخلة قالت
وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا فكلي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ذلك عيسى بن مريم قول الحق الذي فيه يمترون ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون وإن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم.
فاختلف الأحزاب من بينهم فويل للذين كفروا من مشهد يوم عظيم أسمع بهم وأبصر يوم يأتوننا لكن الظالمون اليوم في ضلال مبين بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله